তুই লাভ দিয়ে কত দূর পর্যন্ত যেতে পারবি এটা কো? হ্যাঁ, পারবি? আমি তো লাভ দিয়ে তোর চেয়ে বেশি যেতে পারতাম, বুঝছিস? যা। এ দেখছেন দর্শক, আজকে আপনাদেরকে আমার নাতির একটা লাভ, মানে সিঁড়ির থেকে লাভ দেওয়া দেখাইলাম। এই বয়সে আমরাও এরকম গোসল করছি। কে কে এই বান্দালি পুষ্করিণীতে এরকম পাকা ঘাটলার থেকে গোসল করছেন বর্ষার সময়, কমেন্টে জানাইবেন। আসলে প্রকৃত গ্রাম সমস্ত কিছু রক্তের সাথে আসলে মিশে থাকে, যদি কেউ গ্রামে বড় হয় করে, ঠিক আছে? তো আমরাও ওর বয়সে এরকম ঠিক যেমন করতেছি ঠিক এরকম ঘন্টার পর ঘন্টা গোসল করছি এই পুকুরে, পুষ্করিণীতে মাছ ধরছি। এটা বাদধালি পুষ্করিণী, এখানে মাছ চাষ হয়। আর ওটা হচ্ছে আপনার বলে জান আর কি, ওইটা হচ্ছে ওখান থেকে পানি আসে বর্ষাকালে। হ্যাঁ, ওখানে এটা জান বলে, জান দেয়া পানি আসে, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে আমি একটা বাস্তব একটাই দেখাবো, ঠিক আছে? এই আপনার বর্ষাকালের চিত্রটা দেখাবো আর কি, যে আগে যে এখানে এই পর্যন্ত পানি হতো আর কি। আজ মানে আমরা এখানে পর্যন্ত পানি উঠতে দেখছি, বা পানি উঠছে এই সময়, বর্ষার এই সময়টায়, ঠিক আছে? এখন কিন্তু যেখানে আমরা আমাদের মাথা পর্যন্ত ঠাই হতো না এই সময়ে, এখন সেখানে পানি নাই বললেই চলে। যেমন এই যে জায়গাটা, ঠিক আছে? বর্ষার পূর্ণ বর্ষা, এখন কিন্তু পূর্ণ বর্ষা, এবং চতুর্দিকেই চলতেছে আপনার কি বলে বন্যা হচ্ছে বাংলাদেশে, আপনারা জানেন। কিন্তু এখানে দেখেন পানি একেবারে সীমিত। ওইটা হচ্ছে চক, ওইখানে জমি, ওইখানে প্রচুর ওই শুকাইলে আলু, শুকনার দিনে পানি শুকাইলে আলু। এখন ওই যে ভুট্টা লাগাইছে, ভুট্টার এ হলো অবস্থা। খুব কম পানি, মাজা পর্যন্ত পানি হবে, কিন্তু আসলে এখানে দেখা গেল যে 2 পুরুষ 3 পুরুষ পানি ছিল। হ্যাঁ, তো এ হচ্ছে আমাদের গ্রামের পরিস্থিতি। এটা হচ্ছে গাব গাছ, এটা মিনিমাম 150-200 বছর পুরানো গাব গাছ। এই গাব গাছটা আপনার অনেক পুরনো। আমি এটাকে প্রায় 50, 30, 40 বছর যাবত এরকমই দেখতেছি। এই যে পানির অবস্থা, তো এই যেখানে দাঁড়ায় আছি আমরা, এখানে নাও অ্যাভেলেবেল পানি ছিল, কিন্তু এখন নাই। তো দেখেন গ্রামের আপনার প্রকৃত দৃশ্যটা দেখাইলাম। আজান হচ্ছে, নামাজ পড়ব। যে প্রকৃত দৃশ্য, গাছপালা যেন হৃদয়ের মাঝখানে মিশে আছে, একটা অনুভূতি। তো সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।